মাঝরাতে বিমানবন্দর দিয়ে কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই স্বৈরাচার আমলের দীর্ঘতম সময়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা আব্দুল হামিদ থাইল্যান্ডে যান। পরে অবশ্য শোনা যায় সবাইকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে পালিয়েছেন হামিদ। সরকারের পক্ষ থেকে দাবি করা হয় তারা এই বিষয়ে কিছুই জানতেন না। এ সময় দায়িত্বে থাকা কয়েকজনকে বরখাস্তও করা হয়। যদিও তাদের সবার দাবি ছিল হামিদকে বিদেশ যেতে দেওয়ার বেলায় তারা সব রকম রাষ্ট্রীয় নিয়ম নীতি মেনেছিলেন, মানে হামিদের থাইল্যান্ড ভ্রমণ কর্তৃপক্ষ জানতেন। হামিদের সেই কথিত পলায়নের পর গর্জে ওঠে রাজপথ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি হয় আরও তীব্র। জোরালো দাবির মুখে বিশেষ শর্ত জুড়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। তবে ঘটনার শেষ তখনও হয়নি, এর ভেতরেই যেন চলতে থাকে বিশেষ আয়োজন। কেবল হামিদ নয়, আরো অনেক আওয়ামী লীগ নেতা ও হাসিনা সংশ্লিষ্টকেও সেফ এক্সিট দেওয়ার ঘটনা ঘটেছে আগে ও পরে। কোনো এক দৈব শক্তি বলে স্বৈরাচারের দোসররা ভিআইপি টার্মিনাল ব্যবহার করে বিদেশ যেতে পারছেন অনায়াসেই। তারা দেশ ছাড়ার আগ পর্যন্ত সে কথা কেউ টেরই পাচ্ছেন না। তবে এবার নতুন খেলা শুরু হয়েছে। মধ্যরাতে দেশ পালানো হামিদ আবারও মধ্যরাতেই রাজস্বিকভাবে ফিরে এসেছে। অসুস্থ হামিদ নানা যুক্তিতে মানবিক দৃষ্টি হয়তো পেতেই পারেন, তবে যে হামিদ স্বৈরাচারের বড় তোষণকারী ও সুবিধাভোগী, যিনি রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদে বসে গোপাল ভাঁড়ের মতো মেধাহীন ভাড়ামো করেছেন, তিনি ছাড় পাবেন কোন যুক্তিতে, সে প্রশ্নও তুলেছেন অনেকে। অনেকে মনে করছে হামিদের এই বুক ফুলিয়ে ফেরা কেবল তার ফেরা নয়, এটা আওয়ামী লীগের দাপুটে ফেরার ইঙ্গিত হতে পারে। কোনো একটা চক্র হয়তো স্বৈরাচার আওয়ামী লীগকে ফেরানোর জোর পায়তারা করছে। পলাতক হামিদরা যখন নির্বিঘ্ন ফেরার নিশ্চয়তা পান, তখন অনেকের ভূমিকাই প্রশ্নবিদ্ধ হয়। যে হামিদরা বিরোধী দমনে ছিলেন নো মার্সি মোডে, তাদের প্রতি যখন শর্তহীন উদারতা দেখানো হয়, তখন সন্দেহ ও প্রশ্ন জাগে স্বাভাবিক নিয়মেই। রাজনৈতিক অনেক দৃষ্টিকোণ বলছে হামিদের এই ফেরাই হতে পারে আওয়ামী লীগকে স্বাভাবিক জীবনে ফেরানোর প্রথম পদক্ষেপ। ধীরে হয়তো তার মতো করেই এক একজন আওয়ামী নেতাকে দেশে ফিরিয়ে পুনর্বাসিত করানো হবে। হয়তো কথিত ভালো ইমেজের আওয়ামী লীগ নেতাদের রাখা হবে সামনের সারিতে। এছাড়া সাম্প্রতিক সময়ে ওবায়দুল কাদের সহ আরো আওয়ামী লীগ নেতাদের হঠাৎ করে সরব হয়ে ওঠা, নির্বাচন নিয়ে কথা বলা, ক্ষমা চাওয়ার ইঙ্গিত দেয়া, সব মিলিয়ে নির্বাচন কেন্দ্র করে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার এক গোপন ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করা হচ্ছে। আর এই কাজগুলো পরিকল্পিতভাবে কোনো একটি সংঘবদ্ধ গোষ্ঠী করছে বলে ধারণা অনেকে।